আমরা অনিয়মিত কমিটি অনিয়মতান্ত্রিক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা নিয়মকে মেনে নিয়মিতভাবে বিধিবিধান মেনে যে কমিটি হবে আমরা সেই কমিটিকে সমর্থন জানাবো। সংগ্রামী সাথী বন্ধুগণ এবং মিডিয়ার ব্যক্তিত্বগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমাদের সমগ্র বাংলাদেশে প্রতি জেলায় মুক্তিযোদ্ধাদের কমিটি, উপজেলায় মুক্তিযোদ্ধাদের কমিটি গঠন হওয়ার কথা। সেই সুবাদে কেন্দ্রীয় কমান্ড কোনো বিধিবিধান আমাদেরকে জানায় নাই, কি প্রক্রিয়ায় হবে, কি নিয়মে হবে, এগুলো আমাদের কোনো মুক্তিযোদ্ধাদেরকে কোনো তাদের কর্মপরিধি বিধান আমাদেরকে জানানো হয় নাই। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যেটা লক্ষ্য করছি প্রত্যেক জেলা থেকে অভিযোগ আসছে যে তারা গোপনে গোপনে চূড়া ভিত্তিতে চূড়াগুলি অনুসরণ করে তারা যার যার মতো ঘরোয়া বৈঠক করে যার যার ব্যক্তিগত সমাধির কারণে তারা কমিটি ঘোষণা দিচ্ছে। এটাকে আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে মানিকগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিবাদ জানায় এবং অবিলম্বে তার বাতিল ঘোষণা কামনা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই সকল মুক্তিযোদ্ধাদের বয়স 70 বয়সে মুক্তিযোদ্ধারা আমরা নিয়ম মেনে চলার জন্য, একটা নিয়মকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই আজকে রাস্তায় নেমে এসেছি, প্রতিবাদ জানাচ্ছি। এখান থেকে আমরা সমবেত কণ্ঠে সম্মিলিতভাবে আহ্বান জানাতে চাই, সেটা হলো যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলা উপজেলায় কমিটি গঠন করতে হবে। নির্দিষ্ট বিধান মেনে তাদেরকে যে বিধানের ঘোষণা কেন্দ্রীয় কমান্ড প্রচার করবে, সেই বিধিবিধান মেনে প্রত্যেক জেলা উপজেলায় আমাদের কমিটি গঠন করতে হবে। আজকে যেসব আমরা দেখেছি গাজীপুর থেকে প্রতিবাদ এসছে, মানিকগঞ্জ থেকে জোরালো প্রতিবাদ হয়েছে, যেসব কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ে মানিকগঞ্জের কোনো মুক্তিযোদ্ধাদের সম্মতি নাই, সমর্থন নাই এবং তারা সেইটাকে বাতিলের জন্য ঘোষণা করছে। আজকে আমরা সমবেতভাবে বাতিলের জন্য সুস্পষ্ট ঘোষণা কামনা করছি। সাথী বন্ধুগণ, আজকে আমরা আশা করব অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছে, আপনারা যারা ঘরোয়া ভাবে অনিয়মতান্ত্রিক ভাবে বিধিবিধান বহির্ভূত ভাবে কমিটি ঘোষণা করেছেন, কমিটি দিয়েছেন, সেগুলোকে বাতিল করেন এবং নিয়মতান্ত্রিক ভাবে আপনারা প্রতি জেলায় উপস্থিত হয়ে, প্রতি উপজেলায় উপস্থিত হয়ে নিয়মিতভাবে সকল মুক্তিযোদ্ধাদের সমর্থন নিয়ে সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখে তাদের উপস্থিতিতে তাদের সম্মতিতে কমিটি ঘোষণা করেন। ব্যক্তি ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। প্রবেশ জেলাকার মুক্তিযোদ্ধারা যাকে সমর্থন করবে আমরা তাকেই মেনে নেব। সকল মুক্তিযোদ্ধারা যাকে কমিটি হিসাবে ঘোষণা দেয় আমরা তাকেই মেনে নেব। এই নিয়মে সমস্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের কমিটি হবে। কোনো পকেট কমিটি মুক্তিযোদ্ধারা মানবে না, কোনো ঘরোয়া কমিটি কোনো বীর মুক্তিযোদ্ধারা মানবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আপনারা আমাদের এই যে আকুতি, আমাদের যে দাবি, আমাদের যে প্রত্যাশা আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা নিয়ম মেনে চলতে চাই, আমরা নিয়মকে শ্রদ্ধা জানাতে চাই। সেই শ্রদ্ধার মধ্যে আমরা সকল বীর মুক্তিযোদ্ধারা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা সমর্থন কামনা করছি এবং সমস্ত বাংলাদেশে ন্যায় নীতি প্রচলিত বিধিবিধান মেনে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবার সহযোগিতা কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।